বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি ভীষণ মজার রেসিপি। আর যেটা ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি কচি ঢ্যাঁড়স। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এবার ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে জল থেকে উঠিয়ে নিয়ে এবার এগুলোকে আমি কেটে নেব। এর জন্য আমি পেছনের আর আগের অংশগুলো কেটে ফেলে দিলাম। এবার মাঝ বরাবর ছোটো ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিলাম, চিড়ে নিলাম। আর আমি ছোটোগুলোকে এইভাবে কাটবো, আর বড় ঢ্যাঁড়সগুলোকে আমি আগে আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। ঠিক মাঝ বরাবরই এরকম চিড়ে নেব। তারপরে অর্ধেক অর্ধেক করে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত ঢ্যাঁড়সগুলো এভাবে কাটা হয়ে গেছে। এবার এই ঢ্যাঁড়সগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এবার এখানে আমি কিছু মশলা মাখবো। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব আমি এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দেব শুধু ঢ্যাঁড়সের মতোই লবণ। যতটা ঢ্যাঁড়স আছে সেই রকম পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটা দিয়ে দেওয়ার পর আমি বেসনটার সঙ্গে ঢ্যাঁড়সটাকেও ভালো করে মিশিয়ে নেব। বেসনটা আমার মিশে গেছে। এবার এটাকে সাইডে আমি মিনিট 5 রেস্টে রেখে দেব। এবার আমি নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, পাট করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এখানে যে ঢ্যাঁড়সটাকে মশলা মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। ঢ্যাঁড়সটাকে মোটামুটি আমি 70% এখানেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি উঠিয়ে নিয়ে এই প্যানটাকে আবারও ধুয়ে নিয়ে এখানে আবারও দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটাকে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন, আর দিয়ে দেব রসুন কুচানো। মোটামুটি 8-10 কোয়া রসুনকে আমি লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এই রসুন আর জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে কুচনো পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি রসুন আর জিরের সঙ্গে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব। একদম লাল করব না, পেঁয়াজটাকে শুধুমাত্র নরম করে নেব। পেঁয়াজটা আমার নরম হতে লেগেছে, মানে নরম হয়ে গেছে। এবার আমি যে ঢ্যাঁড়সগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোকে পেঁয়াজের সঙ্গে আবারও মিশিয়ে নেব। উপর নিচ করে ঢ্যাঁড়সটাকে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটোকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দেব আবারও অল্প একটু লবণ। যেহেতু আগে আমি লবণ ব্যবহার করেছি সেহেতু আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে পুরো উপকরণগুলোকে মিশিয়ে নেব। আর এইভাবে ভাজতে ভাজতে কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি এখানে একটু চোখা করার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে একটু ভাজবো। এইভাবে ভাজতে ভাজতে একদম সুন্দর একটা কালার এসে যাবে। দেখুন বন্ধুরা, এখন আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেব। আস্তে আস্তে পুরো পেঁয়াজটা টমেটোটা ঢ্যাঁড়সের সঙ্গে মিশে গেল। এবার আমি এখানে দিয়ে দেব চাট মশলা।
এখানে আমি হাফ চামচ মতো চাট মশলা দিয়েছি, এখানে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে চাট মশলাটাকে দেওয়ার পর আবারও আমি ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে চাট মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমি এটা গরম গরম রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।